गुड मर्निंग सबाइके তোমরা সব কিরকম আছো আশা করি তোমরা ভালোই আছো। দেখো আজকে আমি ফুলকপি আলু দিয়া মাছ দিয়া একটা তরকারি রান্না তোমরা লগে আমি এটা শেয়ার করব। ফুলকপি তরকারি বানাবার লাগিয়া এই যে মাছটা আমরা কাটলানি বয়াই দিচ্ছি। ফুলকপি তরকারি বানাইবার লাগিয়া আমি মশলাটা রেডি করি লাই। 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, অল্প কম 1 চামচ থেকে লঙ্কার গুঁড়া, हल्दी आधा चामच, एक चामच लवण गुलाइया राखी দিব পরে তরকারির মধ্যে ডালটা। গুঁড়া মশলাটা অল্প ইয়ে থাকে, শক্ত শক্ত থাকে, গুলাইয়া রাখলে এটা নরম হয়ে যায়। নরম হলে তরকারির সাথে ফটাফট মিলে যায়। মাছ সাতলানো করা হয়েছে যেটার মধ্যে কড়াইয়ের মধ্যে, এটার কড়াইয়ের মধ্যে তেল অনেক রয়ে গেছে, তো ওইটার মধ্যেই আমি ফুলকপিটা ভাজা করে নেব। हल्दी आधा चामच থেকে অল্প কম দিলাম, লবণ অল্প আধা চামচ থেকেও কম। কারণ ফুলকপিটা ভাজা হওয়ার পরে অনেক কমে যায়, দেখো যতটুকু লাগে ভাজা হওয়ার পরে অনেক কম লাগে। ঢাকিয়ে দিব অল্প পরে এটারে 5 মিনিট। দেখো বন্ধুরা ফুলকপি ভাজা হয়ে গেছে। ওখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিব তরকারিটা বয়াইবার লাগিয়া। ফুলকপির মধ্যে বহুত তেল আছে, এর লেগে আমি তরকারির মধ্যে এত বেশি তেল দিছি না, 2 চামচ, বড় চামচে 2 চামচের মতো দিছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি জিরা দেব। এই যে জিরা 1 চামচ থেকে অল্প কম দিলাম। আপনারা চাইলে আপনারা পাঁচফোড়নও দিতে পারেন, আমরা ঘরে পাঁচফোড়ন এটা কেউ ভালো পায় না, তার জন্য আমি জিরা দিয়ে বেশিরভাগ সম্বাস দিই। তেজপাতা দিলাম। এখন আলু ছাড়মু, আলুটারেও একটু ফ্রাই করবো, একসঙ্গেই ছাড় দিলাম, আমি আলাদা আর ফ্রাই করছি না, তো একসঙ্গেই হয়ে যাব। আলুটা অল্প ফ্রাই করবো, করার পরে আবার ফুলকপি দিমু, দিয়া মশলা মশলা যেটা আমি বানিয়ে রাখছি ওগুলা দিব। আপনারা দেখুন পাইরা তেলটা কিরকম গরম, তেল ফুটতে ফুটতে চারিদিকে পড়ে, ভয়ও লাগে, হাত উঠিয়ে জ্বলি যায়। এখন অল্প নাড়াই চাড়াইয়া একটু হলুদ আর লবণ দিব, কারণ অলরেডি মশলার মধ্যে আমরা লবণ মিক্স করিয়া রাখছি, ফুলকপির মধ্যেও লবণ দিয়া রাখছি, তো এখন একটুই দিব। আপনারা দেখতেই পারেন আমি কতটুকু দিচ্ছি। আপনারাও আপনারা টেস্ট অনুযায়ী যতটুকু সবজি ওইটার পরিমাণেই আপনারা লবণ দিবা, হলুদ অল্প দিবা, দিয়া একটু সময় ফ্রাই করার লাগে রাখি দিবা। একটু হালকা ফ্রাই হওয়ার পরে তরকারিটা করলে খাইতে খুব ভালোই লাগে, আমার তো ভালোই লাগে, আপনারাও ট্রাই করিয়া দেখবা। আমার সাধারণত একটু আলু ফ্রাই করার পরেই মশলা মশলা দিয়ে সাপ্লাইতে ভালো লাগে। এখন আমি অল্প নাড়াই চাড়াইয়া এটারে ঢাকিয়া দিমু 3 থেকে 5 মিনিটের মধ্যে।
তারপরে আপনারা আমি আবার দেখাই। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি ফুলকপি সারি দিব, সারিয়া মশলাটা সারবো, সারিয়া একটু সময় লড়াইয়া দিব, দিলে পরে ডাকিয়া দিলাই 5 মিনিটের লাগিয়ে ডাকিয়া দিব। মশলাটা এখন ছাড়বো, যেটা আমি আগে বানিয়ে রাখছিলাম, এই যে মশলাটা। মশলাটা ছাড়িয়ে অল্প কাটাইলাম, গাঠাইয়া এখন আমি ডাকিয়া দিব। 5 মিনিট পরে আবার উল্টাইয়া দেখবো। এই যে বন্ধুরা তরকারিটা সাতলানো হয়ে গেছে। দেখো ফুলকপি ভাজা করার পরে কত কমছে, 2টা ফুলকপি দিচ্ছিলাম, যেমন খাসি অনেকগুলো আছে। এখন বাদ দিয়া সাতলাইয়া দেখো কত কম তরকারি আছে। আমি এখন ঝুল দিলাইলাম, সবকিছু সিদ্ধই আছে, এর লাগে আমি আর বেশি ঝুল দিলাম না, বেশি সময় জাল দিতে লাগতো না, তরকারিটা উইয়ে যাইব। এখন আমি 5 মিনিটের লাগি ডাকিয়া দিলাম, জাল ওঠার পরে আমি মাছ ডালবো। তরকারিটা উই গেছে, এখন মাছ ডালিয়া আমি তরকারিটা নামাই দেবো। আর যদি আমার তরকারিটা দেখে ভালো লাগে তো তোমরা সবাই আমার লাইক করিও, কমেন্ট দিও। এই দেখো মাছ ডাললাম, পরে একটু সময় লড়াইয়া আমি তরকারিটা নামাই দেব। কয়েকটা কই মাছও দিলাইছি এটার মধ্যে। রুই মাছের লগে কই মাছ দিয়ে কাটাইয়া ডাকিয়া দেব। আমার তরকারি হয়ে গেছে। তোমরাও বানাইয়া এরকম খাইও, খাইয়া দেখিও, আমারে কমেন্ট করিও।